তোমরা কি কেউ জানতে কাশী বারাণসী ছাড়া শুকচর পানিহাটি একমাত্র স্থান যেখানে গঙ্গা নদীর তীরে ৩৫টা ঘাটে বিভিন্ন মন্দির ও আশ্রম আছে। আর এইরকমই একটা ঘাট নিহারিকার পাড়ে রয়েছে শতাব্দী প্রাচীন এক ঐতিহ্যবাহী অট্টালিকা। বাড়ির এত কাছে এত সুন্দর একটা বাগান বাড়ি আছে আগে কখনো জানতামই না। তো সেদিন মায়ের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতোই নতুন কোনো জায়গা সন্ধান করছিলাম, আর তখনই খুঁজে পেয়ে গেলাম গঙ্গার পাশের এই রুফটপ ক্যাফে নিহার অন দ্য গ্যাঞ্জেসকে, পিওর সানসেট ভিউ ক্যাফে। এখানে পৌঁছেই দেখি এই দিন হয়তো 15 আগস্ট হওয়ার জন্য প্রচুর লোকজন এসেছে ক্যাফেটাতে। তাই টেবিল বুক করার জন্য নাম লিখিয়ে দিয়ে আমরা চলে গেলাম সোজা গঙ্গার পাড়ে। বিকেল বিকেল এলে এখান থেকে সানসেটটা দেখতে কি দারুণ লাগবে তোমাদের। এই যে অট্টালিকাটা, এটা একসময় শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেবের পৌত্র রাধাকান্ত দেবের মালিকানা ছিল। তিনি ছিলেন একজন পণ্ডিত, গোড়া এবং রক্ষণশীল সমাজ সংস্কারক। তাই বাগান বাড়ি সাক্ষী হয়ে রয়েছে ঊনবিংশ শতাব্দীর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের পদধূলি আর উপস্থিতির। জানা যায় এই সম্পত্তিতে মাঝ ভর্তি একটা জলাশয় ছিল। কালক্রমে ভারতের স্বাধীনতার কিছুকাল আগে এই সম্পত্তি কিনে নেন বর্তমান মালিকানার কোনো এক পূর্বপুরুষ, যেটারই ওপরের অংশে এই মুহূর্তে রয়েছে রুফটপ ক্যাফে আর নিচটাতে গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হচ্ছে। ও, এর মধ্যে আমাদের টেবিল রেডি হয়ে গেছে, তাহলে কেকটা কেটে নেওয়া যাক। কেকটা খেতে খেতে পানিহাটির আরেকটু ইতিহাস তোমাদের বলে দিই। ৬০০ বছর আগে প্রকাশিত বিভিন্ন বইতেও পেনেটি বা পানিহাটির কিন্তু উল্লেখ আছে। 1514 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের আগমন নিয়েও নথিপত্র পাওয়া যায়। এরপর 1102 খ্রিস্টাব্দে রাজা বল্লাল সেন এখানে একটা ঘাট নির্মাণ করেন। আর শ্রী রামকৃষ্ণ, উনিও পানিহাটিকে খুব ভালোবাসতেন। স্বামী বিবেকানন্দ তার গুরুর সাথে এই পেনেটিতেই এসেছিলেন। সোদপুরের খাদি প্রতিষ্ঠানে থাকার সময় গান্ধীজি পায়ে হেঁটে এই পেনেটি ঘাটে এসেছিলেন। তাই পেনেটি শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং গান্ধীজি থেকে রবীন্দ্রনাথ সবারই উপস্থিতি প্রত্যক্ষ করেছে। কেক কাটা পর্ব সেরে মন ভরে এবার পেট পুজো। এত সুন্দর একটা সন্ধ্যা কোথা দিয়ে যে টুক করে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। আবার রইল পরের বছর জন্মদিনের অপেক্ষা, নতুন কোনো জায়গার খোঁজের অপেক্ষা। সবাই ভালো থেকো, ভিডিও দেখতে থেকো, আর ততক্ষণের জন্য টাটা।